সালাউদ্দিন ভাই, আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম, কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। এই বিএনপির লাশের রাজনীতি তারা শুরু করেছে। আমরা বাংলাদেশে কোন লাশের রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না। আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখনো এক্সিস্ট করছে। তারা যারা বিএনপির দলীয় নেতাকর্মী রয়েছেন, আমাদের একজন বক্তব্য দিয়েছেন, কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে। আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধরা যারা ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে হুড় করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপরে বড় বড় কথা বলছে। সালাউদ্দিন ভাই, আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম, কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে। আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য, বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। স্থানীয় ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন হবে না। এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে, আপনারা লোকসংখ্যায় কম বেশি হন, জুলাই গণ অভ্যুত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা ব্যান্ডার হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন। কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায়, তাহলে সালাউদ্দিনের মতো যারা গ্যাং ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে। কারণ আমরা বলি সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে, সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিববাদী এখানে সংবিধান রাখতে চায়। আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ।